হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা চ্যানেল টু সাইড কিচেনে আমরা যে নতুন কিছু শেয়ার করবো সেটা হচ্ছে ডাঁটা আলু সোয়াবিনের ঝোল বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগা আসুন দেখাই। তার আগে কথা বলি, আমার চ্যানেল যেগুলো ছাড়া আছে আপনি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাকে আগে পৌঁছায়। তার জন্য ডাঁটা আলু সোয়াবিনের ঝোল বানাতে কী কী উপকরণ লাগা আসুন দেখাই। চলুন তাহলে ডাঁটা আলু সোয়াবিন দিয়ে ঝোল বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা পরিমাণ সোয়াবিন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তা চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসের হলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবো, পরিমাণ মতো তেল দিয়ে দেবো, ডাঁটাগুলো ভেজে নেবো। ডাঁটাগুলো আমি আগে থেকে ছাড়িয়ে ভালো করে ভেজে নেবো। ডাঁটাগুলো নিয়ে হালকা করে ভেজে তুলে নেবো। ওই কড়াইতে সামান্য তেল দিয়ে দেবো। এবার সোয়াবিনগুলো আমি নিজে ভালো করে ধুয়ে দেবো, সামান্য একটু লবণ দিয়ে দেবো, ভালো করে নিয়ে তুলে ধুয়ে দেবো। সোয়াবিনগুলো আমি ধুয়ে নিয়েছি, আলগা করে তুলে নেবো। ওই কড়াইতে আমি তেল দিতে পরিমাণ মতো, তেলটা গরম হয়েছে, এর মধ্যে আমি দেবো দুটো কাঁচা লঙ্কা, টমেটো, আদা কুচি, লবণ দেবো, ভালো করে ভেজে নেবো। এবার আমি ভেজে রাখা আলুগুলো ডুবো করে সেগুলো দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো একসাথে। দেখুন আমি আলুটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, লঙ্কাগুলো আমি দেবো না। এবার আমি সব কিছু হালকা করে নিয়ে নেব। সামান্য অল্প একটু জল দেবো, ডাঁটা সোয়াবিনটা দেবো, দিয়ে সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি জল, যেখানে সবকিছু ভালো করে কষানো হবে এবং জল দিয়ে দেবো। দেখুন আমি জলও দিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা হালকা আজকে বানাবো, বেশি মিক্সড করবো না, সেই জন্য আমি জল বেশি ফোটাবো না, একটু হালকা সেদ্ধ করে নামিয়ে নেবো, একটু ঝোল ঝোল করবো। তার জন্য এবার আমি চাপা দিয়ে ভালো করে আলুটা সোয়াবিন ডাঁটাটা একটু ভালো করে হালকা সেদ্ধ করে নেবো আর জলটা একটু শুকনো করে নেবো। দেখুন আমার ডাঁটা আলু সোয়াবিনের ঝোল রেসিপিটা হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। দেখুন আমার সোয়াবিন আলু ডাঁটা দিয়ে সব ঝোল রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।